অন্তরি শ্যামল আলোয় ছায়া বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া অপূর্ণ তারায় অন্তরি। কেন দেবী? পবনপুত্র তো 108টি পত্রই এনেছে, তবে কেন? এসবই যে কবিতা। নমস্তে শর্বাণী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জায়া অপর্ণা অভয়া अन्नपूर्ण जाया माहेश्वरी महामाया। এখনো কি তুমি তুষ্ট হওনি দেবী? তোমার একান্ত ভক্তের পূজার অর্ঘ্য কি তুমি গ্রহণ করবে না? অমন কাতর নিবেদন আমি কি উপেক্ষা করতে পারি? আমি রঘুবীরের পূজা গ্রহণ করেছি। তুমি গ্রহণ করেছ? আর আমার সাধ্য কি সে পূজা গ্রহণ না করে? তিনি যে স্বয়ং ভগবান বিষ্ণু। দেবী তবে বিলম্ব কেন? যাও দেবী, রঘুবীরের কাছে তুমি তাকে জনক নন্দিনী উদ্ধারের উপায় বলো। মাহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডা উমা আশুতোষ ভামা অপরাজিতা পূর্বশী রাজ রাজেশ্বরী रमा रणकरी शंकरी शिवे। একই পবনপুত্র, তুমি কটি পত্র এনেছ? 108টি। তাহলে আর একটি পত্র কোথায়? তবে কি তুমি? এই হতে পারে না প্রভু, আমি গুনে গুনে কখনো না পবনপুত্র। নিশ্চয়ই তুমি কম এনেছিলে। কিন্তু এখন কি হবে রঘুবীর? 108টি পদ্ম ছাড়া যে দেবীর পূজা অসম্ভব। পুনরায় তুমি যাও বীর, দেবী দহ থেকে আরো একটি নীলপদ্ম সংগ্রহ করে নিয়ে এসো। তা সম্ভব নয় মিত্র, দেবী দহে আর একটি পদ্ম অবশিষ্ট নেই। আমি নিশ্চিত পবনপুত্র, তুমি 108টি পদ্মই এনেছিলে। দাদা লক্ষণ, মিত্র বিভীষণ, আমি বোধহয় আর লঙ্কেশ্বর রাবণকে পরাভূত করে সীতাকে উদ্ধার করতে পারবো না। তুমি কি করলে? একটি নীলপদ্ম? আমি তো আগেই বলেছি এই সবই ভবিতব্য। কিন্তু রামচন্দ্র যে স্বয়ং দেবের আধার, দেবের আধার হলেও এই কষ্ট তাকে ভোগ করতেই হবে, কারণ এ হলো মনুষ্য দেহ ধারণের ফল। তবে তাই হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার পূজা আমি অসম্পূর্ণ রাখবো না। এখন তো আক্ষেপের সময় নয়। ধাতা লক্ষণ, সকলেই তো আমাকে নীল কমলাক্ষ বলে জানে। আমি তোমার এই আখি যুগলের একটি এই বাণের দ্বারা উৎপাদন করে দেবী মহামায়ার চরণে অঞ্জলি দেব। দেখি দেবী গ্রহণ করেন কিনা। নাও মা নাও, আমার কমলাক্ষ, অশ্রু সংবরণ করো। তুমি কি বর চাও? মা কৃপাময়ী, দয়াময়ী, দুর্গতি
মাগো